মধ্যরাতে বিক্ষোভে উত্তাল খুলনা বিশ্ববিদ্যালয়। খুলনা বিশ্ববিদ্যালয় সহকারী ছাত্র বিষয়ক পরিচালক হাসান মাহমুদ সাকিবের উপর সাবেক এক শিক্ষার্থীর হামলার ঘটনায় বিক্ষোভে উত্তপ্ত হয়ে উঠেছে ক্যাম্পাস। শুক্রবার 2 মে রাত 9:30টার দিকে বিশ্ববিদ্যালয়ের পুরাতন প্রশাসনিক ভবনের সামনে এ হামলার ঘটনা ঘটে। আহত শিক্ষককে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা গেছে, বাংলা বিভাগ 18 ব্যাচের সাবেক শিক্ষার্থী আব্দুল্লাহ নোমান কথা কাটাকাটির এক পর্যায়ে শিক্ষক হাসান মাহমুদের গায়ে হাত দিয়ে আঘাত করেন। ঘটনার পর রাত 12:30টার দিকে সাধারণ শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল বের করে। তারা হামলার তীব্র নিন্দা জানিয়ে অভিযুক্ত নোমানকে আজীবন অবাঞ্ছিত ঘোষণা করে এবং বিশ্ববিদ্যালয়ের নিয়মানুযায়ী সর্বোচ্চ শাস্তির দাবি জানান। শিক্ষার্থীদের দাবি, বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শিক্ষকদের উপর হামলার মতো ঘটনা নজিরবিহীন ও ন্যাক্কারজনক। তারা দ্রুত প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান। আমরা দেখতে পেরেছি আমাদের শিক্ষকের গায়ে হাত তুলেছে ক্যাম্পাসের একজন শিক্ষার্থী। ক্যাম্পাসের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হয়ে একজন শিক্ষকের গায়ে হাত দেওয়ার মতো নীতি বহির্ভূত কাজ, গর্হিত কাজ এই ক্যাম্পাসে হবে আমরা কখনো আসলে কল্পনা করতে পারি না। আমাদের শিক্ষক আর ছাত্র দ্বারা হামলার শিকার হয়েছে। আমরা এই হামলার প্রতিবাদ জানাতে এসেছি। আমরা প্রশাসনকে একটা বিষয় হুঁশিয়ারি করতে চাই, যে প্রশাসন তার প্রশাসনিক বডির মেম্বারকে প্রোটেকশন দিতে পারে না, সেই প্রশাসন আমাদেরকে প্রোটেকশন দেবে কিভাবে? একজন শিক্ষকের গায়ে হাত দেওয়া মানে সব শিক্ষকের গায়ে হাত দেওয়া। আমরা প্রশাসনকে বলতে চাই, আমরা আজকে এখানে অবস্থান কর্মসূচি নিতে এসেছি এবং আমাদের 3টা দাবি আছে। সেই দাবি না মানা পর্যন্ত আমরা এখান থেকে উঠবো না এবং কোথাও যাবো না। আমরা কর্মসূচি দিব। আমাদের দাবি নাম্বার 1, আজ রাতের মধ্যে নোমানের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় প্রশাসন অ্যাটেম্পট টু মার্ডারের মামলা করতে হবে এবং তাকে আজকে রাতে গ্রেফতার দেখাতে হবে আমাদের। 2, তার সার্টিফিকেট বাতিল করতে হবে সেটা আজকে রাতের মধ্যেই এবং তার প্রশাসন এখন তার কার্যক্রম চালু করবে। এবং আমাদের 3 নম্বর দাবি, নোমানের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয়ের রানিং ছাত্রী নিপীড়নের অভিযোগ কেন দীর্ঘ সময় প্রশাসন কোনো ব্যবস্থা কেন নেয়নি তার জবাব দিতে হবে এবং আগামী 2 দিনের মধ্যে এর ফয়সালা করতে হবে এবং তাকে ক্যাম্পাসে অবাঞ্ছিত ঘোষণা করতে হবে। তার মতো সন্ত্রাসীর জায়গা এই ক্যাম্পাসে হতে পারে না। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হয়ে একজন শিক্ষকের গায়ে হাত দেওয়ার মতো নীতি বহির্ভূত কাজ, গর্হিত কাজ এই ক্যাম্পাসে প্রচলন হইতে দেওয়া যাবে না এবং প্রশাসনকে আজকে রাতের মধ্যে আমাদের এই 3টা দাবি নিয়ে তাদেরকে আশ্বাস দেওয়া দেখলে হবে না, আমাদেরকে কাজ দেখাইতে হবে। এদিকে রাত 11টার দিকে ছাত্রদের বিক্ষোভ মিছিল পরবর্তী সমাবেশে একাত্মতা প্রকাশ করে বক্তৃতা দেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক রেজাউল করিম। তিনি শিক্ষকের উপর শিক্ষার্থীর হামলার ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন। উপাচার্য বলেন, একজন শিক্ষক লাঞ্ছিত করা মানে পুরো শিক্ষক সমাজকে লাঞ্ছিত করা। হামলাকারীকে শাস্তির আওতায় আনার জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসন সচেষ্ট থাকবে। এত গভীর রাত্রে তোমাদের যে রিয়াকশন, আমি সত্যিকার অর্থে যে আমার এই বিশ্ববিদ্যালয়ের 35 বছর আমার শিক্ষকতা, খুলনা বিশ্ববিদ্যালয়ের অনেকগুলো ব্যতিক্রম এটাও একটা ছিল যে সব শিক্ষকরা ছাত্রদের স্নেহ করবে আর ছাত্ররা শিক্ষকদের সম্মান করবে, এটাই আমি দেখে আসছি। এবং তোমরা যে কথাগুলো বলেছো আমি তোমাদের সাথে আমি একটা কথাও দ্বিমত পোষণ করছি না। তোমাদের আবেগ আমি আমার শিক্ষক যারা আছে তাদের সাথে আমি অনেক তাদের সাথে আলোচনা করেছি এবং ইতিমধ্যে তোমাদের আসার আগেই আমরা আমাদের প্রফেসি, ট্রেজারার, বিভিন্ন পর্যায়ের শিক্ষকবৃন্দ তাদেরকে ডেকেছিলাম এবং তোমাদের বলার আগেই কিন্তু আমরা একটা তদন্ত কমিটি গঠন করেছি। আমি কখনো চাই না অন্যায়ভাবে বা অনিশ্চিতভাবে কাউকে আমরা কোনো আইনের আওতায় আনবো, কিন্তু ঘটনাটা আমি ভিতরে ছিলাম, কিন্তু এই ছেলেটাকে আমি চিনি না, কখনো দেখিও নাই, কিন্তু এত তার মন মানসিকতা এবং আমাদের কয়েকজন শিক্ষিতরা তারাও কমপ্লেন করছে, তাদেরও নাকি বিভিন্ন সময় মারার হুমকি দিয়েছে এবং তেরেও গেছে। আমি শুনি, আমি সত্যি মর্মাহত। এই ধরনের এটা মানে কোন শক্তি থেকে সে বলিয়ান হয়ে এই কাজটা করলো
আর তোমরা সাকিকে চেনো, অত্যন্ত একটা ভদ্র ছেলে, সবাইকে আপন আপনি আপনি কথা বলে। সে কাউকে আমি হয়তো তোমাদের সাথে আমি তুমি তুমি বলি, কিন্তু ওই ছেলে সাকিরে কিন্তু কখনো আমি আপনি আপনি সব ছাত্রদের সাথে তার ওইরকম সম্পর্ক। এবং আমি প্রথম থেকে যখন প্রশাসক হিসাবে বিশ্ববিদ্যালয়ের দায়িত্ব গ্রহণ করি, তখন কিন্তু এই সাকি মোটামুটি আমার সাথে তোমাদের সাথে যোগাযোগ রাখতো সবসময়। অত্যন্ত একটা ভালো ভদ্র ছেলে, এবং শিক্ষক হিসাবেও সে আমি তার মুখে শুনেছি অত্যন্ত। এবং তার ক্লাসের আমি হঠাৎ একদিন যেও কিন্তু তার ক্লাস দেখেছি, এবং ছাত্ররা সবাই প্লিজ তার উপরে। কিন্তু এই ধরনের একটা ঘটনা পিছনে কিছু কোনো শক্তি আছে কিনা সেটাও আমরা খতিয়ে দেখব। আর তোমরা যেটা বলেছো সেটা আমাদের একটু সময় লাগবে, আইনে হতে অবশ্যই আমরা আনবো। তার আগে আমরা একটা নিজেরা তদন্ত করব, তদন্ত করে আমরা পুলিশের সহায়তা ইনশাল্লাহ তোমরা যেভাবে চাচ্ছ সেভাবে আমরা আগাবো ইনশাল্লাহ। তোমরা অনেক রাত হয়ে গেছে, তোমরা হলে চলে যাও। এবং খুলনা বিশ্ববিদ্যালয়ের ব্যতিক্রম, এটা একটা ব্যতিক্রম দেখলাম আজকে, যে অন্যায়ের তোমরা সবসময় প্রতিবাদ করো, অন্যায়কে তোমরা কখনো প্রশ্রয় দাও না। আমি বলবো যে আমিও যদি কোনোদিন কোনো অন্যায় করে থাকি, সেটাও তোমরা অন্তত সম্মান যেভাবে দেওয়া যায় সেভাবে এসে আমাকে দরকার পড়লে তো কমপ্লেন করো, সেটাও আমি অ্যাপ্রিসিয়েট করব। কারণ আমি নিজে সবসময় চেষ্টা করি যে আমি নিজে অন্যায় করব না, আর কাউকে অন্যায় করতে আমি দিবও না। তা সেই কারণে আমি মনে করি খুলনা বিশ্ববিদ্যালয়ে তোমরা দেখেছো যে সুশৃঙ্খল ভাবে আমরা আমাদের অ্যাডমিশন টেস্ট শেষ করেছি, এবং তোমাদের কথাবার্তাগুলো আমি বিভিন্ন তোমাদের যে কমেন্টগুলো আমি দেখি, তোমরা যে নতুন যারা আসতেছে তাদের কিভাবে সহায়তা করতেছো, এটাও আমার কাছে একটু ব্যতিক্রম মনে হয়। যে তোমরা যে তাদেরকে কিভাবে কোর্ডিয়ালি ইনভাইট করতেছো, এবং তাদের সাথে তোমাদের স্নেহ এবং আকর্ষণ তোমরা কিভাবে তাদেরকে দিচ্ছ, এটা কিন্তু আমরা বিগত দিনে দেখি নাই। যাই হোক, আমি বলবো যে তোমরা হলে চলে যাও, তোমাদের যার যার অবস্থানে চলে যাও, প্রশাসনের উপর আস্থা রেখো। আমার মনে হয় এই ধরনের অন্যায়কে আমরা কখনো প্রশ্রয় দিব না, এবং অন্যায়ের সাথে যেই জড়িত থাকুক না কেন তোমাদের সহায়তা নিয়েই আমরা সামনে এগিয়ে যাব, এই আশা আমি ব্যক্ত করতে পারি। আর তোমাদের যে ওয়াচডগ বা তোমাদের যে হঠাৎ করে যে এই ঘটনার প্রতিবাদ, এটা অব্যাহত রাখবা। আমি আশা করি যে খুলনা বিশ্ববিদ্যালয়ের ব্যতিক্রম সব দিক দিয়ে ব্যতিক্রম থাকবে, এবং কোনো অন্যায়কে আমরা প্রশ্রয় দিব না। ছেলেটাকে বললাম তো আমি চিনি না, কিন্তু তার অ্যারোগেন্স আমি দেখেছি। এইভাবে আমি আমার কোনো প্রিয় ছাত্র বা আমার ছাত্রছাত্রী কখনো এইভাবে আচরণ আমি দেখি নাই। উনি তো ক্যাম্পাসের বাইরের স্যার, যাদের সহযোগিতায় স্যার ক্যাম্পাসে ঢুকলো এবং স্যার এমন একটা ঘটনা ঘটাইলো, স্যার তাদের ক্ষেত্রে কি হবে স্যার? আমাদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই, অবশ্যই তদন্ত হবে, এবং সে কিভাবে, কারণ আমি তার বাংলা ডিপার্টমেন্টের শিক্ষকের সাথে কথা বলেছি, এবং তার যে সে ক্লাস করে না, সে পরীক্ষা দেয় না, কিন্তু ছাত্রত্ব বজায় রাখার জন্য সে কিভাবে আসে সেটাও আমি জানি না। তাদের এগুলো আমরা খতিয়ে দেখব ইনশাল্লাহ, এবং তদন্তের মাধ্যমে একটা সর্বোচ্চ যে শাস্তি তোমরা চেয়েছো সেটা আমরা এটা খুঁজে বের করব, এবং পিছনে কারা কারা আছে এই শক্তি তাদেরকে দিচ্ছে, বা কারা বিশ্ববিদ্যালয়কে অস্থিতিশীল করছে। তামান্না তাসনিম, মিনিট টিভি, খুলনা।